আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে আমরা আমাদের ওয়েবসাইট বিল্ডিং এর একদম শেষের দিকে চলে এসেছি এবং আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটের জন্য একটা পারফেক্ট আমাদের অডিয়েন্সের ক্যাটেগরি অনুযায়ী আমাদের অডিয়েন্সের যে সেগমেন্টটা আছে সেটা অনুযায়ী আমরা সুন্দর একটা হোম পেজ ডিজাইন করে ফেলেছি। যেখানে আমরা আমাদের হিরো সেকশনটাকে ক করেছি। আমরা তারপরে ক্রেডিবিলিটি এনশিওর করার জন্য আমরা আমাদের রিভিউ সেকশনটাকে এড করেছি। আমাদের যে ৩ টা অডিয়েন্স সেগমেন্ট আমরা রেডি করেছিলাম কম্প্রিহেন্সিভ মার্কেট রিসার্চ করে, ওই ৩ টা অডিয়েন্সের জন্য আমরা ৩ টা ডিফারেন্ট ওয়েতে মার্কেটিং মেসেজ লিখেছি এবং তাদেরকে পার্সোনালাইজড ওয়েতে আমরা টার্গেট করেছি এই সেকশনের মাধ্যমে। এরপরে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো ফিচার করেছি এবং লাস্টলি আমরা আমাদের কাস্টমারকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে কেন তাদের উচিত আমাদের ব্র্যান্ড থেকে প্রোডাক্টটা পারচেজ করা এবং আমরা কেন আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে লঞ্চ করেছি এবং কি উদ্দেশ্যে লঞ্চ করেছি এবং আমার ব্রডার পার্সপেক্টিভে আমাদের প্রোডাক্টটা কিভাবে পৃথিবীতে বেটার কিছু তৈরি করতে পারে। সো সব মিলে আমরা আমাদের আওয়ার মিশনটাকেও রেডি করেছি। সো এটা আমার কাছে খুবই সিম্পল এর মধ্যে ইফেক্টিভ এবং গুড লুকিং একটা ডিজাইন হয়েছে। যদিও আমি ডেভেলপার না, আমি ডিজাইনারও না। তারপরেও আশা করতেছি যে আপনারাও আমার সাথে কাজ করেছেন এবং এরকম একটা হোম পেজ রেডি করেছেন এবং হোম পেজটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। সো আজকের লেকচারে আমরা আমাদের যে স্টোরটা আছে এই স্টোরটাকে সেটআপ করব। মানে আমরা ঠিক করব কোন ইনফরমেশন গুলো আমরা আমাদের অডিয়েন্সকে দেখাবো, কোন দেশে আমরা আমাদের প্রোডাক্ট গুলো সেল করব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা কোন ওয়েতে আমাদের কাস্টমারের কাছ থেকে পেমেন্ট গুলো কালেক্ট করব। এছাড়াও আপনি যদি আমাদের এই যে হোম পেজটা আমার সাথেই শেষ করে থাকেন, তাহলে ঠিক এই দেখেন এইখানে সিম্পলি ক্লিক করলে আপনার যত হোম পেজ রিলেটেড যত চেঞ্জেস আপনি করেছেন সেগুলো এরকম অপশন আপনি এখানে আছে। এটা যদি আপনি পাবলিশ করে না থাকেন এখনো, অবশ্যই পাবলিশ করে দেন, না হলে কিন্তু চেঞ্জেস গুলো আবার হারিয়ে যাবে। ঠিক আছে? সো জাস্ট পাবলিশ করেন। এক্ষেত্রে অনেকেই আমাকে একটু মেসেজ করলো যে, "ভাইয়া আমি তো গতকালকে মানে আপনার সাথে ভিডিও করছি কিন্তু আমি পাবলিশ করতে পারতেছি না।" দেখেন, আপনার যদি এটা ক্লোজ থাকে তাহলে কিন্তু পাবলিশ বাটনটা আসবে না। ঠিক আছে? মানে এরকম পাবলিশ অপশনটা আসবে না। সেক্ষেত্রে আপনাকে এটা ভালো করে রাখতে হবে। দেন আপনাকে এরকম পাবলিশ আসলে আপনি এখানে পাবলিশ করে দিবেন। ঠিক আছে? সো আপনাকে আমি রিকমেন্ড করব যে খুব দ্রুত এটাকে পাবলিশ করে দিন। সো পাবলিশ করা হয়ে গেলে সিম্পলি আপনি বেরিয়ে যান। দেখছেন? এই দেখেন এইভাবে আসবে। সো আপনাকে কি করতে হবে? আপনাকে পাবলিশ করে দিতে হবে এবং পাবলিশ হয়ে গেলে যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন আপনি সিম্পলি এখান থেকে বেরিয়ে যান এবং আপনার ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড এ চলে যান। কারণ সেখানে আমরা আমাদের যে স্টোরটা আছে সেটাকে সেটআপ করব। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড এবং আমরা এখান থেকেই আমাদের স্টোরের যাবতীয় যে ইনফরমেশন, যে সেটআপ গুলো আছে, যে সেটিংস গুলো আছে সেগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে? সো এখানে যেখানে আপনার WooCommerce লেখা দেখেন, এই যে এখানে WooCommerce লেখা, এখান থেকে আপনাকে জাস্ট স্ক্রল ডাউন করে সেটিং এ যেতে হবে। আপনি সেটিং এ ক্লিক করেন। সো সেটিং এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখান থেকেই আমরা আমাদের মূলত যে সেটিং গুলো চেঞ্জ করতে চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে আস্তে ওয়ান বাই ওয়ান সেটিং করব। সো চলুন এখন আমরা আ সেট করি। সবার ১ম এ আপনাকে যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাড্রেসটাও চেঞ্জ করতে হবে। সো এই বিষয়গুলো অনেক ক্রিটিক্যাল। ঠিক আছে? এগুলো আপনাকে খুব কেয়ারফুলি এগুলো করতে হবে। যদি এগুলোতে কোনো ভুল হয় তাহলে এটা পরে আপনার স্টোরের জন্য কিন্তু ভালো হবে না। অর্থাৎ স্টোরটা যখন ভেরিফাই করবেন বা আ এটা একটা সাসপিশিয়াস একটা সিগনাল পাস করবে এবং যেটা আল্টিমেটলি আপনাকে কিন্তু ব্যানও করতে পারে। সো এই বিষয়গুলো আপনাকে অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে?
তো সবার প্রথমে আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে। সো আমি আমার অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর আপনি নিচে চলে আসেন স্ক্রল ডাউন করে এবং এখান থেকে আপনাকে জেনারেল অপশন দেখছেন? এই জেনারেল অপশন থেকে সিম্পলি সেলিং টু লোকেশন সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো ফরেন ক্লায়েন্টের হয়ে কাজটা করবেন, ক্লায়েন্টের বিজনেসটাকে হ্যান্ডেল করবেন। হয়তো আপনি Upwork এ কাজ করতে পারেন, আপনি Fiverr এ কাজ করতে পারেন অথবা আপনি LinkedIn বা আপনি বাংলাদেশের বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করবেন। এটা আমি ধরে নিচ্ছি। সো তাদের বিজনেসটা নরমালি ই-কমার্স স্টোর বাইরের বিজনেস কি করে যে তারা গ্লোবালি তাদের প্রোডাক্টটাকে আ সেল করার চেষ্টা করে। তারা শিপিংটা সেইভাবেই আরকি তারা হ্যান্ডেল করে। সো আমিও ধরে নিচ্ছি যে আপনার ক্লায়েন্টের বিজনেসটা একটা গ্লোবাল বিজনেস এবং তাদের কাস্টমারও হচ্ছে ওয়ার্লড ওয়াইড। সো আপনিও কি করবেন? ওয়ার্লড ওয়াইড টাকেই টার্গেট করবেন এবং ওয়ার্লড ওয়াইড এর অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে যে কান্ট্রিতে থাকুক না কেন তারা যাতে আপনার ক্লায়েন্টের বিজনেসের যে প্রোডাক্ট আছে সেটা পারচেজ করতে পারে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। সো এক্ষেত্রে আপনি সেল টু অল কান্ট্রিজ ইট উড বি ভেরি গুড। ঠিক আছে? সো এরপরে যে আসতেছে শিপিং লোকেশন শিপ টু অল কান্ট্রিজ ইউ নিড, অর্থাৎ এক্ষেত্রে আপনি দিতে পারেন যে শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু। ঠিক আছে? আমি ঠিক যা এখানে দিচ্ছি আপনি দেখেন ভালো করে। তারপরে আপনার বিজনেসের অনুযায়ী আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন এবং এটা যেকোনো সময় করতে পারবেন। ঠিক আছে? সো দেখেন শিপ টু অল কান্ট্রিজ দেন শিপ স্পেসিফিক কান্ট্রিজ অনলি। যখন আপনি শিপ স্পেসিফিক কান্ট্রিজ দিবেন তখন এরা একটা অপশন দিবে যেখান থেকে আপনি এই দেখেন এরকম একটা অপশন চলে আসতেছে যেখান থেকে আপনি ওই স্পেসিফিক কান্ট্রি গুলো চুজ করতে পারবেন। তবে আমি ধরে নিচ্ছি যে আপনি অল কান্ট্রিজ, ঠিক আছে? সো শিপ অল কান্ট্রিজ ইউ সেল। ওকে? ওকে। ডিফল্ট কাস্টমার লোকেশন, আপনার যদি কাস্টমার লোকেশন নো লোকেশন বাই ডিফল্ট, দ্যাট মিনস সব কান্ট্রি বা রিজিয়ন জিওলোকেট এইগুলো অ্যাকর্ডিংস ইয়োর ক্লায়েন্ট তার বিজনেসটা অনুসারে আপনি এখানে চেঞ্জেস করবেন। সো আমার এখানে কোনো ডিফল্ট কাস্টমার নো লোকেশন বাই ডিফল্ট, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। এরপরে যে ট্যাক্সের যে বিষয়টা আছে এখানে, ঠিক আছে? সো এই ট্যাক্স বিষয়টা আমি আপাতত এখানে স্কিপ করব। আমরা এটা নিয়ে ইন ডেপথ আলোচনা করব পরবর্তীতে। ঠিক আছে? এরপরে যে কারেন্সি যে অপশনটা আছে, সুন্দরভাবে আমি ঠিক যা করতেছি আবার বলতেছি ঠিক সেটাই করার চেষ্টা করেন। কারণ এই ক্ষেত্রে আ একটা বিষয় হচ্ছে যে দেখেন অ্যাড্রেস যদি ভুল করেন বা আপনি যদি আপনার সেলিং লোকেশনটা ভুল জায়গায় দিয়ে দেন, তাহলে কিন্তু সমস্যা। কারণ আপনার ক্লায়েন্ট কোথায় প্রোডাক্ট বিক্রি করতে চাইবে অর্থাৎ তাদের যে লোকেশন গুলো কোথায় এটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। ঠিক আছে? সো আপনি চাইলে আপনার গ্লোবালি বিক্রি করতে পারেন। কিন্তু আ কিছু বিষয় আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। সেটা হলো যে এক্সাম্পল হিসেবে যদি আমি মানে বলি আ যেমন ধরেন যে ইউরোপিয়ান ইউনিয়নে আপনি আছেন অর্থাৎ আপনার ক্লায়েন্ট ইউরোপীয় ইউনিয়নের যেকোনো একটা কান্ট্রিতে থাকতে পারে। সেটা হইতে পারে স্পেন, জার্মানি, ইতালি। ঠিক আছে? এখন ইউকে থেকে কেউ আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে সেটা অর্ডার করতে চাইতে পারে। যেহেতু গ্লোবালি ওয়ার্লড ওয়াইড আপনি শিপ করেন, তাই না? সো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ইউকের একটা ল আছে সেটা হচ্ছে যে জিডিপিআর ল অনুযায়ী আপনি যেখানে বিক্রি করতেছেন আপনার পণ্যটা সেখানে একজন জিডিপিআর রেসপন্সিবল পারসন থাকা লাগবে। এখন ভাইয়া জিডিপিআর কি জিনিস? এটা হচ্ছে একটা ল। এই লটাতে যদি আপনি মানে হচ্ছে যে যদি সংক্ষেপে বলি এই লটার মানে হচ্ছে আপনি যে দেশে আপনার পণ্যটা বিক্রি করতেছেন ওই দেশে আপনার বিজনেস রিলেটেড অর্থাৎ আপনার বিজনেসের সাথে রেসপন্সিবল কাউকে ওইখানে থাকতে হবে। যাতে ওই প্রোডাক্ট রিলেটেড কোনো সমস্যা হলে যাতে ওই পারসনটা ধরতে পারে আরকি। যেসব কান্ট্রিতে থাকতে হবে। তো চান না সেখানের কাস্টমার্সরা আপনার প্রোডাক্টটা কিনতে পারবে না। সো
এটা এমন একটা বিষয়, সো আমি মনে করলাম যে এটা আপনার জানা দরকার। তবে আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, তাহলে শুধু তাদের জিজ্ঞেস করতে হবে যে, তুমি তোমার প্রোডাক্টটাকে কোথায়, কোথায় বিক্রি করতে চাও? অথবা কোথায়, কোথায় বিক্রি করতে চাও না? সো বেশিরভাগ বিজনেসেরই এসব হিসাব আগে থেকেই করা থাকে। সো আপনাকে এখন কি করতে হবে? একটু স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। আমরা এখন এই যে কারেন্সির যে অপশনটা আছে, এটাকে সেট করব। ঠিক আছে? সো এবার কারেন্সি অপশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাকে এনশিওর করা উচিত। যেমন ধরেন আপনি যদি ইউরোপের থেকেও ইউএস এর যে সিটিজেন গুলো আছে অর্থাৎ ইউএস এর যে কাস্টমার গুলো আছে তাদেরকে টার্গেট করতে চান, তাদের কাছে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে চান, তাহলে আপনার কাস্টমারের যে কারেন্সি ব্যবহার করে সেটাই আপনার রাখা উচিত। এটা তাদের জন্য ফ্লেক্সিবল। ঠিক আছে? মানে ইউএসএ বিক্রি করলে ইউরো না রেখে ইউএস ডলারে রাখাটাই সবথেকে ভালো হবে। সো এই ক্ষেত্রে আপনাকে আপনার যে কারেন্সিটা এটা ঠিক করতে হবে। যেমন ধরেন এই যে কারেন্সি অপশন ইউনাইটেড স্টেটস, সো ইউএস ডলার রাখেন আপনি। রাখার পরে আ এখানে দেখেন যে ডিফল্ট যে ইনফরমেশন গুলো আছে এগুলোই ভালো। সো কারেন্সি পজিশন বিষয়টা কি? কারেন্সি পজিশন হচ্ছে যে আ আমরা যে সাইনটা দিই কারেন্সির এটা নরমালি ইউএস যারা সিটিজেন অর্থাৎ ইউএস এর যারা নাগরিক তারা এটা ডলার সাইনটা টাকার সামনে লেখে। অর্থাৎ লেফট সাইড থেকে শুরু করে। সো আপনিও সেটা লেফট সাইডেই দিয়ে দেন। ঠিক আছে? সো এই যে পজিশনটা, এই পজিশনটা ম্যাটার করে। কারণ একটা প্রফেশনাল বিজনেস হইতে গেলে আপনাকে প্রফেশনালিজমটা মেইনটেইন করতে হবে। সো যদি এই সবকিছু হয়ে যায় দেন হচ্ছে আপনি সিম্পলি সেভ চেঞ্জেস দিলেই মোটামুটি এইখানে যা কাজগুলো আছে সেগুলা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন আমরা পরবর্তীতে একটু দেখব যে আরো কি করা যায়, চেঞ্জেস করা যায়। সো এবার আমরা একটু আমাদের যে প্রোডাক্ট রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে? সো এইখানে আমার যা চেঞ্জ করার ছিল ফার্স্ট এর দিকে আমরা মূলত যে ইম্পোর্টেন্ট চেঞ্জ গুলো আছে ওইগুলো করছি। বাট এই যে স্টোর সেটআপ এর সব কাজগুলোই আসলে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আপনাকে বুঝে শুনে কেয়ারফুলি সবকিছু হ্যান্ডেল করতে হবে। এবং এইখানে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। বি পেশেন্ট এবং আস্তে সবগুলো যে ইনফরমেশন গুলো চাচ্ছে সেগুলো আপনার বিজনেসের যে নিডস গুলো আছে, যে ইনফরমেশন গুলো আপনার কাছে থাকবে না, সেটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। অবশ্যই নিতে হবে আপনাকে। এখানে কোনো লজ্জারও কোনো কারণ নেই। আপনাকে অবশ্যই এগুলো নিতে হবে। ঠিক আছে? আমার নেটটা তো দেখতেছি আজকেও সমস্যা করতেছে। মানে লেট হচ্ছে আরকি। এত লোডিং হচ্ছে কেন? লাস্ট ৩-৪ দিন ধরে নেটটা সমস্যা করতেছে অনেক। আচ্ছা একটু দেখি কতক্ষণ সময় লাগে। এটা ঘুরতেই আছে। আচ্ছা আমার কারেন্টটা চলে গেছে। আর আমি মানে শুধু আমার ওয়াইফাই এর দৌড় দিচ্ছিলাম। সো এরপরে আপনাকে প্রোডাক্ট এ ক্লিক করতে হবে। সো প্রোডাক্ট এ ক্লিক করুন। আমরা একটু প্রোডাক্ট এর যে সেটিং গুলো আছে সেগুলোকে একটু দেখি এবং সেগুলোকে আমাদের যে নিড অনুযায়ী চেঞ্জ করব আমরা। ১ম যে জিনিসটা হলো সেটা হচ্ছে আপনাকে মেজারমেন্টটা ঠিক করতে হবে। ঠিক আছে? সো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে শপ যে পেজটা আছে, সো আপনি শপ পেজটা এখানে নেন। আমাদের একটা শপ পেজ আছে। এই যে, ঠিক আছে? সো এই পেজটা আপনি এখানে রেখে দেন। সো এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন। নিচে আসার পরে এইখানে যে আ মেজারমেন্ট আছে, মেজারমেন্ট থেকে আমরা মেইন সেটিং মূলত শুরু করব। সো দেখেন এখানে একটা বিষয় যে এখানে আইএন মানে ইন্ডিয়া সেট করা আর হচ্ছে ওয়েট ইউনিট। সো আপনি যদি ইউএসএ বিক্রি করেন তাহলে বা আপনি যদি ইউকে তে বিক্রি করেন তাহলে আপনি পাউন্ড আর ইঞ্চিস ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি ইউরোপে বিক্রি করেন তাহলে আপনাকে অন্য বিষয়গুলো, অন্য আদার্স যে আ আছে যেমন কিলোস বা সেন্টিমিটারস এইগুলো ব্যবহার করতে পারেন। বাট যেহেতু আপনি গ্লোবালি বিক্রি করতেছেন সেক্ষেত্রে আপনাকে এমন কিছু সাইন ব্যবহার করতে হবে যেগুলা গ্লোবালি আরকি সবার জন্যই আ প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি মেট্রিক সিস্টেম ব্যবহার করতে পারেন। আর সেটা হলো সিম্পলি জাস্ট এখানে ক্লিক করুন। আমরা হচ্ছে গ্রাম অ্যান্ড এখানে আপনাকে মিলিমিটার। ঠিক আছে? এটা চুজ করতে হবে। আর আমরা এটা নেয়ার কারণ হচ্ছে যে আমাদের ওয়াটার বোতল তো খুব বেশি বড় না, তাই না? এটা তো এটার ওয়েট তো আপনার ১ কেজির উপরে না।
সো এটা গ্রাম, ইট উড বি ওকে। অ্যান্ড মিলিমিটার, এটা এটাও ওকে। সো বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে নির্ভর করে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন তার উপর। যদি অনেক ধরনের আপনার প্রোডাক্ট থেকে থাকে, অনেক হেভি ওয়েট আলা প্রোডাক্ট থেকে থাকে, তাহলে সাধারণত আপনার বড় যে ইউনিট গুলো আছে সেগুলো নেওয়াই ভালো। যেমন কেজি, তারপরে ওইখানে অন্যান্য যে ইউনিট গুলো আছে। কিন্তু আমাদের যে প্রোডাক্টটা, আমরা যে স্মার্ট ওয়াটার বোতল, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা, এই ক্ষেত্রে এটাই যথেষ্ট। সো এরপরে আপনাকে কি করতে হবে? আপনাকে এইখান থেকে বাকি যে ডিফল্ট যে টিক গুলো আছে এগুলো আমার কাছে ওকে মনে হচ্ছে। সো আমি এগুলা জাস্ট সেভ চেঞ্জেস করে দিব। তারপরে আপনি এখান থেকে দেখতে পারেন যে এনাবেল রিভিউস, মানে কি আপনি আপনার কাস্টমারদেরকে অবশ্যই আপনি প্রোডাক্টের নিচে রিভিউ দেওয়ার অ্যালাউ করবেন। কারণ এক্ষেত্রে ক্রেডিবিলিটিটা ইনক্রিজ করবে এবং দ্রুত তারা ট্রাস্ট করবে, তাই না? এছাড়াও আপনি চাইলে ভেরিফাইড ওনারটাও দিতে পারেন। এটা এটা কিন্তু আপনার হাতে রাখা ভালো। না হলে কি হবে? যে কেউ রিভিউ দিতে পারে, কম্পিটিটর রিভিউ দিতে পারে, খারাপ রিভিউ দিতে পারে। সো যাতে যখনই কেউ রিভিউ দিক সেটা আপনি একটা নোটিফিকেশন পান, এবং এই নোটিফিকেশনটা আপনি যদি সে আসলেই আপনার প্রোডাক্টটা পারচেজ করে থাকে, সেক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে ভেরিফাইড ওনারটা দিতে পারেন। আর যদি একটু নিচে দেখেন যে প্রোডাক্ট রেটিংটা অবশ্যই আপনি চান যে প্রোডাক্ট রেটিংটাও দিতে। সো এই বিষয়গুলো আসলে খুবই ট্রাস্ট ইস্যু রিলেটেড বিষয়। সো আপনাকে এগুলো এনশিওর করতে হবে। আবার এমন করেন না যে শুধুমাত্র যে রিভিউ গুলো আপনার পজিটিভ এ আসছে সেগুলো দিলেন, যেগুলো নেগেটিভ সেগুলো দিলেন না। সো এগুলো কিন্তু করলে সমস্যা। ঠিক আছে? সো মোটামুটি আমরা দেখতেছি যে এইগুলোই ছিল। সো আমরা সেভ দিয়ে দিছি। এরপরে আমরা একটু ঘুরে একদম সবার কোণায় যে অ্যাডভান্স সেটিং গুলো আছে না? এই অ্যাডভান্স সেটিং ট্যাবে যাব। এখান থেকে আমাদের মূলত যে অ্যাডভান্স সেটিং গুলো আছে সেগুলো শুরু হবে। ঠিক আছে? সো এখানে আপনাকে দেখতে হবে যে আপনি যে পেজ গুলো ক্রিয়েট করেছেন এই পেজ গুলো ঠিক মতন কাজ করতেছে কিনা, অর্থাৎ ঠিক মতন এখানে সেট আছে কিনা। যেমন ধরেন যে আমরা কার্ট পেজের জন্য কার্ট পেজটা আছে আমাদের, চেকআউট পেজের জন্য চেকআউট পেজ আছে, মাই অ্যাকাউন্ট পেজের জন্য মাই অ্যাকাউন্ট পেজ আছে। এগুলো WooCommerce প্লাগইন। আর আমরা যে প্রথমেই স্টার্টার কিট যে থিমটা ইনস্টল করেছিলাম সেগুলোর সাথে অটোমেটিক্যালি সেট হয়ে এসেছে। টার্মস এন্ড কন্ডিশনের জন্য আমরা আলাদাভাবে একটা পেজ ক্রিয়েট করেছিলাম। এই যে টার্মস, আশা করি মনে আছে আপনার যে আমরা এটার নামও দিয়েছিলাম কিন্তু টার্মস, তাই না? সো এটা আমরা এখানে এড করে দিলাম। ঠিক আছে? সো এরপরে আমরা কি করব? আমরা সিম্পলি সেভ এ ক্লিক করব। আচ্ছা, সেভ এ ক্লিক করার আগে আমরা আরেকটু অপশন গুলো এখানে একটু দেখব যে চেক আউট ইন পয়েন্টস, পে, অর্ডার রিসিভড, এড পেমেন্ট মেথড। এটা আমরা পেমেন্ট মেথডে এড করব। ডিলেট পেমেন্ট মেথড। ওকে। সো বাকি সব আমরা অন্য জায়গায় সেটিং গুলো চেঞ্জ করব। সো আমরা সিম্পলি এখানে দিয়ে দিলাম সেভ চেঞ্জেস। এখন আপনাকে পেমেন্টে যেতে হবে। আমরা এখন পেমেন্ট সেটআপ করব, যেটা হইতেছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি প্রোডাক্ট সেল করতেছেন বাট আল্টিমেটলি যদি পেমেন্টটাকে ঠিকভাবে কালেক্ট করতে না পারেন, এটা তো সমস্যা, তাই না? সো চলেন আমরা একটু দেখি কি, কি পেমেন্ট অপশন আমাদের জন্য আছে। সো আমাদের বিজনেসের জন্য বাংলাদেশে যেহেতু আমাদের লোকেশনটা আমরা দিয়েছি, এক্ষেত্রে আমাদের পেনিয়ার এর মাধ্যমে WooCommerce পেমেন্টটা নেয়। বাট এই ক্ষেত্রে যদি আপনি অন্য লোকেশন গুলো দেন, যেমন ইউকে বা আপনার ক্লায়েন্টের লোকেশন, সেক্ষেত্রে তারা এখানে সম্পূর্ণ আলাদা অপশন আপনার জন্য চুজ করবে। ঠিক আছে? সো আমরা আপনার ক্লায়েন্টের বিজনেস যেহেতু বাইরে হবে, বাংলাদেশে হবে না। ঠিক আছে? সো আমি এই ক্ষেত্রে রিকমেন্ড করব যে এই যে অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ WooCommerce, আপনাকে এই অপশনটা চুজ করতে। তো আমি এটা আপাতত ইনস্টল করে দিচ্ছি। ঠিক আছে? যেহেতু আমরা সম্পূর্ণ ফোকাস করতেছি যে আপনি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, বাংলাদেশের না। ঠিক আছে? আর WooCommerce আপনাকে সব ধরনের অপশনই এভেইলেবল করবে। মানে আপনি যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে পেমেন্ট নিন না কেন আপনি নিতে পারবেন। এরা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারও দিতে পারবে, অথবা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও করতে পারবেন, অথবা Google Pay, Apple Pay, Visa, Mastercard, American Express যে পেমেন্টই ইউজ করুক না কেন, মেথড ইউজ করুক না কেন আপনার কাস্টমার, WooCommerce তাদেরকে সেটা অ্যালাউ করবে। সো এছাড়া লোকাল অপশনও যেমন আছে, যেমন ধরেন যে Klarna,
তারপরে আপনার জেসিবি, এগুলো অনেক জনপ্রিয়। সো এগুলো ই-কমার্স, এগুলো থেকেও পেমেন্টটা কালেক্ট করে। সো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আপনার ই-কমার্সে অলরেডি আছে এবং এটা উচিত। ফ্লেক্সিবল দেয়। ফ্লেক্সিবিলিটিটা এনশিওর করে যাতে কাস্টমার তাদের পছন্দ অনুযায়ী যেকোনো পেমেন্ট মেথড ব্যবহার করতে পারে। আমি যদি একটা এক্সাম্পল, যেমন ধরেন যে আপনি বাংলাদেশে থেকে একটা প্রোডাক্ট কিনলেন, এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে। আমরা অনেকে বিকাশও ইউজ করি, আমরা নগদও ইউজ করি। বাট পেমেন্টটা তারা নগদে নেয়, বিকাশ থেকে নেয় না। এখন আপনার তো বিকাশ নাই। তাহলে আপনার তো নগদ নাই। কিন্তু তারা নগদ থেকে পেমেন্ট নেয়। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাক্টটা পারচেজ করবেন না। কারণ আপনি পেমেন্ট করতে পারতেছেন না। সো এইভাবে কিন্তু অনেক কাস্টমার হারিয়ে যায়। সো আপনাকে এই বিষয়টা এনশিওর করতে হবে। ঠিক আছে? সো এই যে বিষয়গুলা এইগুলা। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আ এই যে দেখেন, এই যে সবই হচ্ছে লোকাল, ক্লিয়ার পে, গুগল পে, ক্রেডিট কার্ড, এইগুলো সবই হচ্ছে আপনারই। এছাড়া দেখেন, আরো দেখেন সবগুলো আপনার আ ই-কমার্স থেকেই হচ্ছে করতে পারবেন, আপনি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে একটু নিচে আসেন, কানেক্ট করতে হবে আপনার ডোমেইনে। তো আপনি কন্টিনিউ দেন। কন্টিনিউ দিলে আপনাকে নেক্সট একটা অপশনে তারা নিয়ে যাবে। সো এখান থেকে আপনার WordPress এর একটা অ্যাকাউন্ট থাকা এখানে প্রয়োজন। যদি আপনার WordPress এর অ্যাকাউন্টটা না থাকে, আমি রিকমেন্ড করব জাস্ট সিম্পলি একটা অ্যাকাউন্ট করে ফেলেন। এটা করতে বেশি সময়ও আপনার লাগবে না। ঠিক আছে? সো আপনি WordPress এর অ্যাকাউন্টটা দ্রুত করে ফেলেন। সো আপনি জাস্ট কানেক্ট করবেন আপনার যদি এক্সিস্টিং WordPress অ্যাকাউন্ট থেকে থাকে। সো আপনি এখান থেকে কানেক্ট করে ফেলেন। ওকে? সো শারিয়া, ঠিক আছে? এটা আমার WordPress অ্যাকাউন্ট। আপনি জাস্ট এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। সো কানেক্ট টু WordPress, কানেক্টিং ইওর অ্যাকাউন্ট দিয়ে দেন। তাহলে এটা সিম্পলি কানেক্ট হয়ে যাবে। ওকে? ওকে, ফাইন। সো আমার WordPress কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন দেন হচ্ছে অ্যাক্টিভ পেমেন্টস, স্টার্ট অ্যাকসেপ্টিং, মানে অ্যাকসেপ্টিং পেমেন্টস। আপনি এখনই পেমেন্ট নেওয়া অ্যাক্টিভ করে দিতে পারেন, অথবা আপনি টেস্ট পেমেন্ট করতে পারেন। ঠিক আছে? যে ২ টা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে? যেটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু ইওর নিডস অনুযায়ী। ঠিক আছে? তারপরে আ আপনি সিম্পলি দেন, এটা আপনার ইচ্ছা। আপনি কোনটা করবেন? টেস্ট পেমেন্টটা দিবেন নাকি অন্যটা দিবেন। এবং লাস্টলি আপনাকে কি করতে হবে? এই যে হোয়াট ইস ইওর লোকেশন, আপনি আপনার লোকেশন দিবেন। হোয়াট টাইপ অফ লিগ্যাল এন্টিটি, আপনাকে এই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে আপনার লোকেশনটা দিবেন, আপনার ক্লায়েন্টের বিজনেসের লোকেশনটা দিবেন, তারপরে কোম্পানি দিবেন। দেন ক্যাটেগরি যদি এখান থেকে দেয়, অবশ্যই এখানে প্রাইভেট কর্পোরেশন দিবেন। কারণ ওইখানের বেশিরভাগ মানুষ হচ্ছে প্রাইভেট বিজনেসই করে থাকে। ঠিক আছে? সো প্রাইভেট ইনফরমেশন দেওয়ার পরে হোয়াট টাইপ অফ গুডস ও সার্ভিসেস বিজনেস সেল, অবশ্যই আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা বোতল, তো আমরা খুচরায় বিক্রি করব। সো রিটেল দেন। রিটেলের আন্ডারে এখানে আপনি দিতে পারেন, একটু স্ক্রল ডাউন করেন, দেখি আমাদের কোন অপশনটা সবথেকে বেশি সুইটেবল। যদি কোনো কিছু সুইটেবল না পান, তাহলে আদার মার্চেন্ডাইজ দিলে আপনি জাস্ট কন্টিনিউ দেন। আমি কিন্তু পুরা প্রসেসটা দেখায় দিচ্ছি। ঠিক আছে? যাতে কোনো জায়গায় আপনার, মানে আপনি বেঁধে না পড়েন। আপনার যাতে কোনো সমস্যায় ফেস করতে না হয়। সো অ্যাক্টিভেট পেমেন্ট এর অপশনে দেখাতে সাথে এখন হচ্ছে এই ইনফরমেশন গুলো এরা প্রসেস করবে। তারপরে আপনাকে নেক্সট যে স্টেপ আছে, নেক্সট স্টেপে এরা নিয়ে যাবে। সো আশা করি ঠিক বুঝতেছেন। সো অ্যাড ইনফরমেশন টু স্টার্ট accepting money or payments partners with Stripe to help you receive payments and keep your personal bank details. এইখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, এইখানে যে অ্যাড ইনফরমেশনটা দিচ্ছেন না, এইখানে একটু ঝামেলা আছে। এখন এইখানে ঝামেলাটা কি আমি একটু বলে নিই। ই-কমার্স আপনাকে রেকমেন্ড করতেছে যে Stripe ব্যবহার করেন আপনি। এখন অ্যাজ এ বাংলাদেশী আমাদের তো আসলে Stripe নাই। আমাদের তো Stripe বাংলাদেশে অ্যালাউ না। তাই না? এই ক্ষেত্রে আমি এখানে Stripe এড করতে পারব না। কিন্তু আপনার ক্লায়েন্টের তো Stripe অ্যাকাউন্ট থাকবে। সো যখনই এখানে অ্যাড ইনফরমেশন দেওয়া হবে, এরা আপনাকে একটা লগইন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে আপনার ক্লায়েন্টের Stripe অ্যাকাউন্টটা যে ইমেইল দিয়ে তৈরি করা, সেই ইমেইলটা যখনই দিয়ে দিবে, তখনই দেখবেন যে মোটামুটি ওইখানে ওরা এটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে? এবং তাদের অ্যাকাউন্টটা মোটামুটি ওইখান থেকে আপনি আ
সেটআপ করে ফেলতে পারবেন। এরপরে আর কোনো কাজ নেই। জাস্ট সাবমিট ফর ভেরিফিকেশন তাদের ওই মেসেজ যাবে ওই ইমেইলে। তখন আপনার ক্লায়েন্ট ওইখানে জাস্ট ওকে করে দিলে আর কোনো সমস্যা নেই। Stripe আসলে বাংলাদেশের মতন যারা আমরা বাংলাদেশে কাজ করি এবং রিমোট জব করি, বাইরের কান্ট্রির সাথে কাজ করি, এদের জন্য এই পেমেন্ট গেটওয়েটা একটা ইস্যু, খুব বড় আরকি ইস্যু। সো Stripe আসলেও কিন্তু আমরা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ধরেন যে ওয়ার্লড ওয়াইড পেমেন্ট নিতেও পারবো, পেমেন্ট দিতেও পারবো। কারণ Stripe হলো একটা পেমেন্ট প্রোভাইডার। কাস্টমার্স যখন আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে, সেই টাকাটা আপনার Stripe এ যাবে। আর Stripe একটা বিশ্বস্ত পেমেন্ট প্রোভাইডার। আপনার বা আপনার ক্লায়েন্টের যদি আগে থেকে Stripe অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা লগইন করতে হবে, না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রসেসটা খুবই সহজ। আমাদের বাংলাদেশীদের জন্য কঠিন। কারণ আমাদের বাংলাদেশীতে এটা এভেইলেবল না। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা সঠিকভাবে আপনাকে করতে হবে। আদারওয়াইজ কিন্তু টাকাটা চলে যাবে অথবা টাকাটা ডিলে হবে। ঠিক আছে? সো আমরা আপাতত এখানে এই Stripe টা যেহেতু এড করতে পারতেছি না, সো আপাতত এটা আমরা হোল্ড করব। বাট আমি বলে দিয়েছি যে আসলে কি করতে হবে। ঠিক আছে? সো এটা আপাতত আমি একটু ক্রস করে দিচ্ছি। ওকে? সো এইখান থেকে অ্যাকশন যে নিডেড মানে ঠিক এই পরে যে অ্যাকশনটুকু অল্পটুকু বাকি আছে আমাদের জাস্ট ওই অল্প অ্যাকশনটুকুই হচ্ছে এখানে প্রয়োজন। এরপরে আপনাকে কি করতে হবে? আপনাকে পেমেন্ট যখনই Stripe টা এড করে দিবেন তখন আপনাকে মোটামুটি এরকম কিছু অপশন আসবে যে আপনার পেমেন্টটাকে এনেবল করতে হবে। ওটা ডিসেবল থাকবে ওটা এনেবল করে দিতে হবে এবং ক্রেডিট কার্ড গুলো এনেবল করে দিতে হবে। তারপরে ধরেন যে আ আদার্স যদি কিছু এনেবল করা থাকে অর্থাৎ আদার্স অন্য কোনো গেটওয়ে যদি আপনি চান, তাহলে আপনি ওটাও এনেবল করতে পারেন অথবা না করতে পারেন। বাট এই ২ টাই মেইনলি আপনাকে পেমেন্টটাকে এনেবল করতে হবে, আপনাকে ক্রেডিট কার্ডটা এনেবল করতে হবে। এটাই মূলত পেমেন্ট মেথড। আজকাল বেশিরভাগ মানুষই অনলাইন এবং ক্রেডিট কার্ড দিয়েই কেনাকাটা করে। সো এটাই। এরপরে আপনি একটা কাজ করতে পারেন। আরেকটা মেইন যে আ একটা অপশন আছে যেটাকে আমি মনে করি আপনার জানা উচিত সেটা হচ্ছে যে আ আপনার এখানে একটা অপশন থাকবে সেটা হচ্ছে এক্সপ্রেস চেকআউট আ ডিসেবল করা। ঠিক আছে? সো এক্সপ্রেস চেকআউট এটা এনেবল করা থাকবে, ওটাকে আপনাকে ডিসেবল করে দিতে হবে। এখন হয়তো অনেকে কোয়েশ্চেন করবেন যে, "ভাইয়া কেন ডিসেবল করবেন?" কারণ এক্সপ্রেস চেকআউট ব্যবহার করলে কাস্টমার্সরা কি হবে? কাস্টমার যখন পেমেন্ট করবে তখন তাদের ইমেইল অ্যাড্রেসটা সেভ হবে না। কারণ তারা ডিরেক্টলি Apple Pay অথবা Google Pay দিয়ে সরাসরি পেমেন্ট করে ফেলতে পারবে। এক্ষেত্রে ইমেইলটা তাদের আর প্রয়োজন হবে না। কিন্তু আমাদের তো তাদের ইনফরমেশন গুলো দরকার। তাই না? বিশেষ করে ইমেইল অ্যাড্রেস তো অবশ্যই দরকার। কারণ আমরা অনেক বড় স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে আগোচ্ছি। পরবর্তীতে আমরা ইমেইল মার্কেটিং শিখব। ইমেইল মার্কেটিং করে কিভাবে আমরা আমাদের কাস্টমারদেরকে লং টার্ম আমাদের সাথে বিজনেস করতে পারি, তাদেরকে আমি কিভাবে প্রমোশনাল মেসেজ গুলো পাঠাইতে পারি, তাদের লাইফ টাইম ভ্যালুটা কিভাবে বাড়াইতে পারি, এগুলো দেখবো আমরা। কারণ আমাদের বিজনেসটা তো লং টার্ম। আর একটা বিজনেস সাস্টেনেবল করতে গেলে আপনাকে এক্সিস্টিং নতুন কাস্টমারও পাইতে হবে, প্লাস আপনার কাস্টমার গুলো রিটেইন ও করতে হবে। সো এইসব বিষয়ের জন্য আমরা এক্সপ্রেস চেকআউটটাকে ডিসেবল করব। তো আশা করি বুঝতে পারতেছেন। সো এই কারণে আমার রিকমেন্ডেশন হলো এক্সপ্রেস চেকআউটটা আপাতত বন্ধ রাখুন। পরে যখন সব চলতে শুরু করবে তখন আপনি চাইলে এক্সপেরিমেন্ট বেসিস এ হলেও আপনি চালু করতে পারেন। চালু করে দেখতে পারেন যে আপনার কোথা থেকে বেশি সেলস হচ্ছে বা এইসব যে মেট্রিক্স গুলো আছে, ইনসাইড গুলো আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ডাইরেক্ট সেলই সব না, আপনাকে অবশ্যই কাস্টমার রিটেইন করতে হবে। ঠিক আছে? সো কাস্টমারের লং টার্ম যে ভ্যালুটা এটাকে আপনাকে বাড়াইতে হবে। সো এভরিথিং যখনই হয়ে যাবে আপনাকে জাস্ট সিম্পলি ওইখানেই আপনার অপশন পাবেন সেভ চেঞ্জেস করে দিবেন। তাহলে মোটামুটি আমাদের জেনারেল সেটিংস, শিপিং, প্রোডাক্ট এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের মোটামুটি কভার হয়ে গিয়েছে। এইটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নাই। পেমেন্টের ওইখানে যেটা আছে এটা কি টাইপের সিনারিও আপনি ফেস করতে পারেন এটা আমি এখানে বলে দিয়েছি। সো আশা করি আপনি যখন রিয়াল টাইমে রিয়াল ক্লায়েন্টের কোনো কাজ করবেন, তখন আর এই প্রবলেম গুলো ফেস করবেন না। চাইলে আমার ভিডিওটা আরেকবার দেখতে পারেন। একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরে সময় নিয়ে আমি প্রতিটা বিষয় এখানে এক্সপ্লেইন করেছি। আশা করি কোনো সমস্যা হবে না। আর পরের যে পরের লেকচারে আমরা দেখব কিভাবে আপনি শিপিং আর যে ট্যাক্স ইনফরমেশন গুলো আছে এগুলোকে সেটআপ করবেন। দেখেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার
এই বিষয়গুলো জানা প্রয়োজন। ঠিক আছে? আপনি ইনফরমেশন গুলো আপনার ক্লায়েন্টের কাছ থেকে কালেক্ট করবেন। কিন্তু এই যে প্রসেসটা কিভাবে আপনি স্টোরটাকে সেটআপ করবেন, কিভাবে পেমেন্ট মেথডটাকে আপনি সেট করবেন, পেমেন্টটা কিভাবে আপনার ক্লায়েন্টের ব্যাংকে আপনি নিয়ে আসবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টে নিয়ে আসবেন, এভরিথিং আপনার জানা প্রয়োজন। ঠিক আছে? সো এই ছিল আজকের। আশা করি আপনি শিখতে পেরেছেন। আজকের ক্লাসটা অনেক ইম্পোর্টেন্ট ছিল এবং অনেক ভালো একটা ক্লাস ছিল। আমিও আসলে আপনাদেরকে করিয়ে অনেক মানে এনজয় করেছি। আশা করি আপনিও এনজয় করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোন প্রবলেম থাকে তাহলেও কমেন্ট করবেন। আমি রিপ্লাই দিব। আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু আল্টিমেটলি কিছু মনে থাকবে না। ঠিক আছে? সো আমার সাথেই চলেন। ইনশাআল্লাহ আমাদের অনেক দূর যেতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।